বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়াখম। এটি যেমন সুন্দর এক স্থান, ঠিক তেমনই দেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। সবুজে মোড়া পাহাড় আর পাথরের বাধা পেরিয়ে তুমুল বেগে নিচে নেমে আসা শীতল পানির ধারার অপূর্ব এক দৃশ্য উপভোগ করতে পারবেন সেখানে গেলে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা অমিয়াখম জলপ্রপাত অনেকের কাছে পেয়েছে বাংলার ভূস্বর্গ নামেও পরিচিতি। পর্যটকরা এই ঝর্ণার রূপে মুগ্ধ হয়ে একে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করছে। আজকের ভিডিওতে আমরা এই আমিয়াখম নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এরকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। কখন যাবেন? বান্দরবানের প্রাকৃতিক ঐশ্বর্য, আমিয়াখমের সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করেন। বর্ষায় আমিয়াখমের সৌন্দর্য পূর্ণতা ফিরে পায়। বহু কষ্ট স্বীকার করে পাহাড়ের দুর্গমতার মাঝে আমিয়াখমের মুখোমুখি হওয়া যেন এক যথার্থ উৎসর্গ। তবে ভরা বর্ষায় সাঙ্গু নদীর পানি বেশি থাকে এবং ফ্লাশ ফ্লাডের আশঙ্কা থাকে বলে নিরাপত্তা বিবেচনা করে যাওয়া উচিত। এছাড়া বছরের যে কোনো সময়ে যাওয়া যায় এই ঝর্ণায়। ট্রেকিং করতে হয় বলে শীতকালে যাওয়াটা কিছুটা সুবিধাজনক। আমিয়াখম ঝর্ণা কিভাবে যাবেন, খরচ কত? প্রথমে আপনাকে বান্দরবান শহরে যেতে হবে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানির গাড়ি যায়, যেমন শ্যামলী, হানিফ, ইউনিক, সৌদিয়া, এসালম, ডলফিন ইত্যাদি। এর যে কোনো একটি বাসে আপনি বান্দরবান যেতে পারেন। রাত ৯টা থেকে ১০টা অথবা 11:30টার দিকে আবদুল্লাপুর, গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে এসব বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের জনপ্রতি ভাড়া ৯০০ টাকা, এসি ১৪০০ টাকা। চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে পারেন। বদ্দারহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে পূবালী ও পূর্বানী পরিবহনের বাস যায়। এসব বাসে জনপ্রতি ৪২০ টাকা ভাড়া রাখা হয়। এবার বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি বা লোকাল বাসে করে থানচি যেতে হবে। বান্দরবান থেকে থানচি পর্যন্ত লোকাল বাস জনপ্রতি ২২০ টাকা এবং চান্দের গাড়ি ভাড়া ৭৫০০ টাকা। থানচি নেমে ট্যুরিস্ট তথ্য কেন্দ্রে এন্ট্রি করতে হবে। এন্ট্রির কাগজ এবং গাইড নিয়ে থানচি থানায় গিয়ে অনুমতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ট্রলার ঘাট পৌঁছে দিতে হবে, কারণ বিকাল ৫টার পর আর্মিরা পদ্মঝিরি বা রিমাক্রি যাওয়ার অনুমতি দেয় না। সম্পূর্ণ ট্যুরের জন্য গাইড ভাড়া ৫০০০ টাকা এবং গাইডের থাকা খাওয়া আপনাকে বহন করতে হবে। তবে আগে থেকে গাইড ঠিক করে গেলে ভালো। থানচি ট্রলার ঘাট থেকে দুইভাবে অমিয়াখম যাওয়া যায়। ট্রলারে করে প্রথমে পদ্মঝিরির মুখে যেতে হবে। ট্রলার ভাড়া যাওয়া আসা ৫০০০ টাকা। এক ট্রলারে সর্বোচ্চ ৫ জন করে যাওয়া যায়। ট্রলার থেকে নেমে পুরোটাই ট্রেকিং করতে হবে। প্রায় ৮ থেকে ১০ ঘন্টা ট্রেকিং করলেই পৌঁছে যাবেন আমিয়াখম ঝর্ণায়। এই পথটি একটু কঠিন এবং পাহাড়ে ওঠানামা করতে হয় বেশি। ট্রলারে করে রেমাক্রি বাজার। ট্রলার ভাড়া যাওয়া আসা ৬০০০ টাকা। ট্রলার থেকে নেমে ১০ থেকে ১২ ঘন্টা ট্রেকিং করলেই অমিয়াখম পৌঁছে যাবে। এই পথে ট্রেকিং করা একটু সহজ, কিন্তু সময় ৩-৪ ঘন্টা বেশি লাগবে। কোথায় থাকবেন? থানচির পর যেখানেই থাকতে চান আপনাকে স্থানীয় আদিবাসীদের ঘরে থাকতে হবে। আপনার এই পুরো পথ ধরে বেশ কিছু আদিবাসী পাড়া রয়েছে। সাধারণত থাকতে হলে রেমাক্রি, নাকুমপাড়া, জিনাপাড়া ও থুসাইপাড়ায় রাত্রি যাপন করতে হয়। থাকার ব্যাপারে আপনার গাইডই সব ব্যবস্থা করে দেবে। কোথায় খাবেন? থানচির পর এই লম্বা যাত্রাপথে আদিবাসীদের ঘরেই আপনাকে খাবার খেতে হবে। আদিবাসীদের ঘরে পর্যটকদের জন্য খাবার ভালো ব্যবস্থা আছে। ভাত, সবজি, ডাল, আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি মেনুতে থাকে। কি খাবেন তা গাইডকে বলে রাখবেন, উনি সব ব্যবস্থা করে রাখবেন। তবে হালকা শুকনো খাবার যেমন খেজুর, বিস্কিট, চকলেট, চিড়া, মুড়ি, ফল ইত্যাদি নিয়ে যেতে পারেন। এছাড়া বিভিন্ন পাড়ায় কিছু মুদি দোকান পাবেন, সেখানে কোক, বিস্কিট, মিনারেল পানি ইত্যাদি পাওয়া যায়। পাহাড়ি ফল পাওয়া যায়, খেতে পারেন। পুরো যাত্রাপথে আপনাকে কঠিন পরিশ্রমের ট্রেকিং করতে হবে, তাই শরীরে এনার্জি দরকার আছে। আমিয়াখম ঝর্ণা ভ্রমণে সঙ্গে যা নিতে হবে: এনআইডি, পাসপোর্ট, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি ৫ কপি বাধ্যতামূলক নিতে হবে। অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ নিতে হবে, যেটা নিয়ে দীর্ঘক্ষণ ট্রেকিং করলেও পিঠ ঘামবে না বা কোমরের উপরে চাপ সৃষ্টি করবে না। বর্ষাকালে গেলে সঙ্গে অবশ্যই রেইনকোট ও বড় পলিথিন নেবেন। এছাড়াও ট্রেকিং প্যান্ট, ট্রেকিং স্যান্ডেল, শুকনো খাবার, হ্যান্ড গ্লোভস, হেডল্যাম্প,
টি-শার্ট 2 থেকে 3টি, হাফ প্যান্ট, ট্রাউজার, ট্রেকিং পোল, মোজা 1 থেকে 2 জোড়া, টুথব্রাশ, পেস্ট, সাবান, গামছা, পানির বোতল, প্রাথমিক ঔষধ, স্যালাইন, গ্লুকোজ, মশার জন্য ওডোমস ক্রিম ও পাওয়ার ব্যাংক সঙ্গে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।